হুমায়ুন কবিরের সঙ্গে রাজারহাটে নিউ টাউনে গিয়ে বৈঠক করতে পারছেন, কিন্তু প্রতিকুর রহমানকে একবার ফোন করার সময় পাচ্ছেন না। দলের ভেতরের ক্ষোভ কিন্তু আর দলের অন্দরে রইল না, একদম গোটা বিষয়টা বাইরে চলে এলো। প্রতিকুর রহমান এখন ক্লোজ চ্যাপ্টার। প্রতিকুর রহমান এখন ক্লোজড। দলের লবিবাজির শিকার হয়েছেন প্রতিকুর রহমান। সিপিএম ছাড়ার পর প্রতিকুরের জন্য কি বিধানসভা নির্বাচনের টিকিট অপেক্ষা করছে? নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদন বাম রাজনীতিতে কয়েকদিন ধরে যাকে নিয়ে লাগাতার আলোচনা চলছে, আর লাগাতার আমরাও তার আপডেট বারে বারে আপনাদের কাছে আমরা দিয়ে চলেছি। এর আগে তাকে নিয়ে দুটো পর্ব আমরা করেছি, দুটো প্রতিবেদন। আজকে তৃতীয় প্রতিবেদন তাকে নিয়ে আবার করতেই হচ্ছে। দলের অন্দরে চিঠি কে ফাঁস করেছিল সেটা যেমন আলিমুদ্দিন বলতে বাধ্য নয়, আবার একই সঙ্গে বিমান বসু যখন প্রতিকুর রহমানকে ফোন করলেন বৈঠকের জন্য, আলিমুদ্দিনে আসতে বলেছিলেন, সেই বর্ষিয়ান নেতাকে শ্রদ্ধা করেন প্রতিকুর, জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে, কিন্তু তিনি বৈঠকে যাবেন কি করে? কারণ সেখানেও যে গোপন আলোচনা হবে, সেখানেও যে গোপন বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বা তার যে অভিযোগ রয়েছে সেগুলো বাইরে চলে আসবে না, তার গ্যারেন্টি কে নেবে? এই কথা কিন্তু প্রতিকুর রহমান ঘনিষ্ঠ মহলে বলতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে সিপিআইএম কি করবে? কারণ প্রতিকুর রহমান নাম না করলেও বারবার তিনি বলেছিলেন এই চিঠি, অর্থাৎ এই যে দলের সিদ্ধান্তের সঙ্গে তিনি খাপ খাইয়ে নিতে পারছেন না বা দলের বিরুদ্ধে অনেক ক্ষোভ রয়েছে, আসলে তিনি বলতে চেয়েছেন যে সিপিআইএম পার্টির প্রতি তার ক্ষোভ নেই, সিপিএম পার্টির অন্দরে থাকা কয়েকজন নেতৃত্বের বিরুদ্ধে তার স্পেসিফিক কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের কথা বারবার প্রতিকুর রহমান বলতে চেয়েছেন এবং তিনি বলেছিলেন এই চিঠি তিনি অ্যাড্রেস করেছিলেন রাজ্য সম্পাদকের চেয়ারে এখন যিনি বসে রয়েছেন, অর্থাৎ তার নাম করেননি তিনি, অর্থাৎ মোহাম্মদ সেলিমের কথা বলতে চেয়েছেন। তিনি এত ব্যস্ত, মোহাম্মদ সেলিম এত ব্যস্ত যে হুমায়ুন কবিরের সঙ্গে রাজারহাটে নিউ টাউনে গিয়ে বৈঠক করতে পারছেন, কিন্তু প্রতিকুর রহমানকে একবার ফোন করার সময় পাচ্ছেন না। কার্যত দলের ভেতরের ক্ষোভ কিন্তু আর দলের অন্দরে রইল না, একদম গোটা বিষয়টা বাইরে চলে এলো। প্রতিকুর রহমান ঠারে ঠোরে বোঝানোর চেষ্টা করেছেন, দলের অনেক বর্ষিয়ান নেতা, অনেক বর্ষিয়ান কমরেড তাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু যার কাছে, যাকে উদ্দেশ্য করে তিনি অ্যাড্রেস করেছিলেন এই চিঠি, তিনি একবারও প্রতিকুর রহমানকে ফোন করেননি, অর্থাৎ মোহাম্মদ সেলিম একবারও ফোন করেননি। উল্টে এই মুহূর্তে সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক চলছে। দুদিনের রাজ্য কমিটির বৈঠকে প্রতিকুর রহমানকে রাজ্য কমিটির সদস্য হিসাবে আমন্ত্রণও জানানো হয়নি, অর্থাৎ সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকেই সিদ্ধান্ত হয়ে গেছে যে প্রতিকুর রহমান এখন ক্লোজ চ্যাপ্টার। প্রতিকুর রহমান এখন ক্লোজড, তাকে নিয়ে আলোচনার আর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সিপিএম বুঝে গেছে যে প্রতিকুর রহমান হাতের বাইরে চলে গেছে। কিন্তু ঘনিষ্ঠ মহলে প্রতিকুর রহমান বলছেন যে ডায়মন্ড হারবার থেকে তিনি লড়াই করে উঠে এসেছিলেন, এই সিপিএম পার্টি তাকে পরিচিতি দিয়েছিল, তিনি কলকাতায় এসে রাজনীতি করেছেন, দলের অন্দরে বেশ কিছু যৌক্তিক প্রশ্ন তিনি করেছিলেন, সেই প্রশ্নগুলো করার কারণেই তাকে একটু 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 করে প্রতিকুর রহমানকে দলের মধ্যে কর্নার করা হচ্ছিল। দলের লবিবাজির শিকার হয়েছেন প্রতিকুর রহমান। ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে কথা বলতে শুরু করেছেন তিনি। ঘনিষ্ঠ মহলে প্রতিকুর প্রতিক্রিয়াতে বিভিন্ন জায়গাতে জানাচ্ছেন যে তিনি লবিবাজির শিকার। এই লবি কার নেতৃত্বে হচ্ছে দল বিবেচনা করুক, নয়তো এরকম অনেক তরুণ তুর্কি নেতা পার্টি ত্যাগ করতে বাধ্য হবে। পার্টির বোঝার সময় এসেছে কারা এই মুহূর্তে দলের সম্পদ, এ কথাই ঘনিষ্ঠ মহলে বারবার বলছেন প্রতিকুর রহমান। আলিমুদ্দিনও বলে দিল প্রতিকুরকে নিয়ে কোনো আলোচনার দরকার নেই, প্রতিকুর রহমানকে অত গুরুত্ব দিতে হবে না। কিন্তু কার অঙ্গুলি হেলনে, কোন সেই নেতা, কোন সেই প্রভাবশালী নেতা যার অঙ্গুলি হেলনে
প্রতিকূরকে এখন ঝেড়ে ফেলতে চায় সিপিএম। প্রতিকূর বলছেন সেই চিঠি তিনি পাঠিয়েছিলেন, পার্টির মধ্যে থাকলে মন কষাকষি হবে, তিনি ভেবেছিলেন আলোচনার টেবিলে সবকিছু আলোচনা হবে। কিন্তু সিপিএমেরই একটা অংশ চায় যে প্রতিকূর সিপিএমে আর না থাকুক। তাই এবার প্রতিকূর রহমান কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটার দিকে সবাই তাকিয়ে রয়েছে। অনেকেই কিন্তু বলছেন যে এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মগরাহাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন প্রতিকূর রহমান। কিন্তু তিনি কবে তৃণমূলে যোগদান করতে পারেন, আজকে সেই খবর আপনাদেরকে দেব। তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পাচ্ছি প্রতিকূর রহমান যোগদান করতে পারেন তৃণমূল কংগ্রেসে খুব দ্রুত, এবং একটি দিনের দিকে সবাই তাকিয়ে থাকবে যেদিন হয়তো তিনি খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন এবং হয়তো পাকাপাকিভাবে সিপিএম এর সঙ্গে সম্পর্ক শেষ করতে পারেন। কারণ সিপিএম যখন বলছে ক্লোজ চ্যাপ্টার, তখন তৃণমূল বলছে উই আর ওপেন, আমরা ওপেন আছি। কারণ প্রতিকূলের মতো তরুণ তুর্কি নেতাকে নিলে তৃণমূলের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা শহীদ দিবসের দিন তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে পারেন প্রতিকূর রহমান। হাই চান্সেস রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে 21শে ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক কেরিয়ার, নতুন করে সবটা যেন শূন্য থেকে আবার শুরু করতে পারেন প্রতিকূর রহমান। এসএফআই এর এই প্রাক্তন রাজ্য সভাপতি, সিপিএম এর রাজ্য কমিটির সদস্য, তিনিও বুঝে গেছেন সিপিএম এর সঙ্গে তার সম্পর্কের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেওয়া হয়েছে। তাই তো বলা হয়েছে যে রাজ্য কমিটিতে প্রতিকূল নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী কারা হবেন। রাজ্য কমিটির বৈঠকে আলোচনা হবে নির্বাচনী ইস্তেহারে কি কি রাখতে চলেছে সিপিআইএম। প্রতিকূল এখন ক্লোজ চ্যাপ্টার, প্রতিকূলকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। অথচ দলের অন্দরে বারবার ক্ষোভ প্রকাশ করে প্রতিকূল বিদায় বেলাতেও যে কথা বলে যাওয়ার চেষ্টা করলেন যে একদল নেতা নেতৃত্ব আছেন যারা এই লবিবাজি করছেন, তিনিও সেই লবিবাজির শিকার। 21শে ফেব্রুয়ারির দিনটা ঘটনাবহুল হয়তো হতে চলেছে এবং দল পরিবর্তনের পর প্রতিকূল রহমানের প্রতিক্রিয়াটাও সামনে আসবে। সেখানে হয়তো অনেক অকপট কথা সামনে রাখবেন নতুন রাজনৈতিক দলে যোগদান করার পর। শাসক দল তৃণমূল কংগ্রেস, বিশেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিকূলকে পছন্দ করেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন। ফলে সেই সেফ প্যাসেজ এবং সেই ফোরাম ওপেন আছে এবং তাকে প্রার্থীও করা হতে পারে। প্রার্থী হওয়ার মতো যোগ্যতা প্রতিকূলের রয়েছে, সেটা নিশ্চিত। প্রতিকূল ঘনিষ্ঠ মহলে বলেছেন অত্যন্ত দুঃখ হচ্ছে তার সিপিএম ছাড়তে, কিন্তু বুক চিতিয়ে যে দলই করবেন তিনি বুক চিতিয়ে দল করবেন। দলের একটা বড় অংশ কিন্তু আবার বলছে প্রতিকূলের বিষয়টা একবার ভেবে দেখা উচিত ছিল। যে ছেলেটা দলের জন্য মার খেয়েছিল, যে ছেলেটা পরাজয় নিশ্চিত জেনেও, কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে জেনেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যে ছেলেটা এসএফআইকে সামলেছিল, তার বক্তব্যটা একবার শোনার দরকার ছিল রাজ্য সম্পাদকের। একবার প্রতিকূলকে অন্তত ফোনটা করে রাজ্য সম্পাদকের ডেকে নেওয়া উচিত ছিল আলিমুদ্দিনে। কিন্তু সেই ক্ষোভ থামাতে পারলেন না মোহাম্মদ সেলিম। কার্যত ঝেড়ে ফেলার সিদ্ধান্ত যেন প্রতিকূল রহমানকে। আর তাই রাজ্য কমিটির বৈঠকে ব্রাত্য প্রতিকূল, ডাকা হলো না তাকে বৈঠকে। 21শে ফেব্রুয়ারি ঠিক কী হতে চলেছে আমরা অবশ্যই নজর রাখব এবং ওই দিন সত্যিই প্রতিকূল জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে কিনা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। এবং অতীতে আমরা দেখেছি অনেক বামপন্থী নেতাকেই কিন্তু বাড়তি গুরুত্ব দিয়েছে তৃণমূল। আপনারা মনে করে দেখুন, সিপিআইএম থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন মনে করা হয়েছিল যে তার রাজনৈতিক কেরিয়ার হয়তো শেষের দিকে, ঠিক তখনই তাকে নিয়ে এসেছিলেন দলে সসম্মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন দিয়েছিলেন শ্রমিক সংগঠনের, গুরুত্বপূর্ণ দায়িত্ব শ্রমিক সংগঠনের দেয়া হয়েছিল ঋতব্রতকে। পরবর্তীকালে তাকে রাজ্যসভার সাংসদও করায়
করে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত। প্রতিকূলকেও কি একই সম্মান দিতে চলেছে তৃণমূল? সিপিএম ছাড়ার পর প্রতিকূলের জন্য কি বিধানসভা নির্বাচনের টিকিট অপেক্ষা করছে? আবার সেই লড়াকু প্রতিকূলকে দেখা যাবে মগরাহাটে শুধুমাত্র লাল পতাকার জায়গায় জোড়া ফুল প্রতীকে? এই প্রশ্নগুলোই এখন ঘোরাফেরা করছে রাজনীতির অলিন্দে, এই প্রশ্নগুলোই এখন ঘোরাফেরা করছে চারপাশে। 21শে ফেব্রুয়ারি কি হতে চলেছে তার দিকে সবাই নজর রাখবেন, আর আমরাও চেষ্টা করব ওই দিন ঠিক কি হলো, কোনো প্রেক্ষাপটের পরিবর্তন ঘটলো কিনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। তবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। তবে আজকের এই প্রতিবেদন কেমন লাগলো মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদেরকে জানাই আর কোন কোন খবর আপনারা দেখতে চাইছেন আমাদের এই প্ল্যাটফর্মে, অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সামনে খোলা মনে রাখবেন। ধন্যবাদ।